একদিন সেই মুহূর্তটা আসবে যেদিন আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাবে, জিহ্বা কথা বলতে চাইবে কিন্তু পারবে না, চোখ স্থির হয়ে যাবে, বুক ধুকধুক করবে, তারপর হঠাৎ থেমে যাবে। পায়ের দিক থেকে একটি ঠান্ডা স্রোত উঠে আসবে। এটা সাধারণ ঠান্ডা না, এটা সেই সংকেত যে আত্মা দেহ ছেড়ে উঠতে শুরু করেছে। ঠিক সেই চরম দুর্বল মুহূর্তে হাজির হয় ইবলিস। শেষবারের মতো সে আপনার ঈমান কেড়ে নিতে চায়। সে সামনে এগিয়ে আসে এক মুঠো পানি নিয়ে, আপনার চোখে চোখ রেখে বলে, একটু পানি নাও, শুধু একটি শর্তে। সেই শর্ত শুনলে বুক কেঁপে উঠবে। ঠিক তখনই সে আপনার সামনে এনে দাঁড় করায় আপনার পরিচিত সব মুখ, মা, বাবা অথবা প্রিয় কেউ। আপনি না বলতে পারবেন না। এই মুখগুলো কাঁদতে কাঁদতে বলবে, আমার কথা শোনো, ইবলিসের কথা শোনো, অন্য পথে এসো। এই বিশেষ চাল শেষ মুহূর্তে মানুষকে সন্দেহে ফেলে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয়, কারণ সে জানে এই মুহূর্ত পার হয়ে গেলে আর সুযোগ নেই। কিন্তু এখানেই মুমিন আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুরু হয়। যে মানুষটা সারা জীবন ঈমানকে শক্ত করে ধরে রেখেছে, আল্লাহকে স্মরণ করা যার অভ্যেস হয়ে গেছে, তার মুখ থেকেই এই কঠিন মুহূর্তে বেরিয়ে আসে সত্য কথা, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে মানুষটা সারা জীবন সন্দেহে ছিল, গাফিলতিতে ছিল, তওবা পিছিয়েছে আর নামাজকে হালকা করে দেখেছে, সে ঠিক এই শেষ মুহূর্তে কাঁপতে কাঁপতে আটকে যায়। চোখে ভয়, ভেতরে অন্ধকার। ইবলিসের কথাই তার কাছে তখন সহজ মনে হতে থাকে। ঠিক তখনই ঘরটা বদলে যায়। হঠাৎ আপনি অনুভব করবেন আরেকটা উপস্থিতি। ইবলিসের ফিসফিসানি থেমে যায়, কারণ এবার আসছেন তারা যাদের সামনে কোনো দর কষাকষি চলে না, মৃত্যুর ফেরেশতারা। ইবলিস তখন আর কথা বলে না, কারণ আপনার ঘরে এমন এক পবিত্র উপস্থিতি নেমে আসে যার সামনে শয়তানের কোনো সাহস থাকে না। আর আপনি অনুভব করেন যে সময় শেষ, সিদ্ধান্ত লেখা হয়ে গেছে। এবার আসে সেই মুহূর্ত যখন মৃত্যুর ফেরেশতা কাছে আসেন, আর তার সাথে থাকেন আরও অনেক ফেরেশতা। তাদের মুখে থাকে একটাই বার্তা, কিন্তু সেটা কার জন্য কেমন হবে তা নির্ভর করে আপনার দুনিয়ার জীবনের উপর। যদি আপনি মুমিন হন, মনে হবে পুরো ঘরে আলো ছড়িয়ে পড়েছে, অদ্ভুত এক শান্তি ফিরবে আপনার কাছে। ফেরেশতা কোমল কণ্ঠে বলবেন, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার রবের রহমতের দিকে। তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট এবং তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আপনার ভয় কমতে থাকে। আত্মা দেহ থেকে এত সহজে বের হয় যেন কলস থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। তারপর সেই আত্মাকে সাদা রেশমের মতো জান্নাতি কাপড়ের ভেতর মুড়ে দেওয়া হয়। তাতে থাকে এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয়। আর যদি ঈমান ছাড়া বিদায় হয়, তখন দৃশ্যটা সম্পূর্ণ উল্টো। ফেরেশতারা কঠিন কণ্ঠে বলেন, হে নাপাক আত্মা, বের হয়ে এসো আল্লাহর শাস্তির দিকে। আর তখন আত্মা বের হয় ভয়ঙ্করভাবে, যেন কাঁটাযুক্ত ডাল ভেজা পশমি কাপড়ের ভেতর থেকে টেনে বের করা হচ্ছে। রগ শিরা ছেড়ে যায়, ভেতরটা মোচড় দিয়ে ওঠে, শরীর কেঁপে ওঠে। আর তারপর সেই আত্মাকে রাখা হয় এক খুপরিতে, যেখান থেকে বের হয় পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের গন্ধ থেকেও বেশি ভয়ঙ্কর দুর্গন্ধ। ফেরেশতারা আত্মাকে নিয়ে আকাশের দিকে উঠে যান। যেখানেই যান, অন্য ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই নোংরা আত্মা কার? তখন দুনিয়ার সেই নিকৃষ্ট নামে তাকে ডাকা হয় এবং তার লজ্জা আরও বাড়ে। প্রথম আসমানের দরজায় পৌঁছলে অনুমতি দেওয়া হয় না। বার্তা আসে, তোমার জন্য আসমানের দরজা বন্ধ। এরপর আদেশ আসে, তার আমলনামা লিখে দাও সিজ্জিনে, যা সবচেয়ে নিচের অন্ধকারতম স্থান। ফেরেশতারা তখন আত্মাকে আসমান থেকে নিচে ফেলে দেন, যেন কেউ পাহাড় থেকে ছিটকে পড়ছে। অন্যদিকে মুমিনের জন্য একের পর এক সব দরজা খুলে যায়। ফেরেশতারা বলেন, কি সুন্দর আত্মা! 7 আসমান পেরিয়ে তার আমলনামা লেখা হয় ইল্লিনে। তারপর আদেশ আসে, আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে দেব এবং সেখান থেকেই আবার উঠিয়ে আনব। ফিরিয়ে দেওয়া মানে আপনার আত্মা এখন দেখছে আপনার দেহকে ঘিরে মানুষের ভিড়, জানাজার প্রস্তুতি চলছে। আপনার দেহ এখন কাফনে মোড়া, সাদা সেলাইহীন কাপড়, কোনো পরিচয় নেই, কোনো অহংকার নেই।
যে মানুষটা একসময় পোশাক বেছে সময় কাটাতো, আজ তার গায়ে শুধু এক টুকরো সাদা কাপড়। জানাজা হয়, মানুষ আপনাকে কাঁধে তুলে নেয়, আর আপনি আপনার সব শেষ সফল দেখেন। কবরের মুখে এসে সব থেমে যায়, আপনাকে নামানো হয় নিচে। কবরের দেওয়াল যেন আপনাকে পিষে ফেলতে চায়, আর তার পরপরই প্রথম মুঠো মাটির শব্দটা আপনি শুনতে পান, কিন্তু আপনি কিচ্ছু বলতে পারেন না। একে একে সব পরিচিত মুখ আড়ালে চলে যায়, আর ধীরে ধীরে উপরের আলো বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় কবরের সবচেয়ে হৃদয় ভাঙা অংশ। মানুষজন দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর একে একে সব ভিড়ে যায়, আর হঠাৎ এক নিরেট নীরবতা, যেন দুনিয়ার সব শব্দ মরে গেছে, আপনি সম্পূর্ণ একা। ঠিক তখনই কবরের ভেতর মাটি কেঁপে ওঠে, অন্ধকারটা যেন আরো ঘন হয়ে নেমে আসে। সেই অন্ধকারে হাজির হয় দুই ফেরেশতা, মুনকার আর নাকির। তারা হাসেন না, সময় নেন না। শুরু হয় জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তাদের কণ্ঠ গর্জন ওঠে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্ন মুখস্থের না, এটা জীবনের ছাপ। যাকে আপনি সত্যি রব মেনেছিলেন, সেই নামই বের হবে আপনার জবাব থেকে। মুমিন হলে আল্লাহ আপনাকে স্থির রাখেন, আপনি বলবেন রব্বি আল্লাহ। এরপর দিন এবং নবী সম্পর্কে প্রশ্নের সঠিক উত্তর দিলে কবর আর আগের মতো অন্ধকার থাকে না। দেওয়ালগুলো সরে যায়, কবর প্রশস্ত হতে থাকে। একটি জানালা খুলে যায়, যেখান থেকে জান্নাতের সুগন্ধ আর শান্তির বাতাস আসতে থাকে। ঠিক তখনই কবরের ভেতর প্রবেশ করে এক সুন্দর সত্তা, সাদা পোশাক, উজ্জ্বল মুখ, অপূর্ব ঘ্রাণ। আপনি কাঁপা গলায় জিজ্ঞেস করবেন, আপনি কে? সে হাসবে এবং বলবে, আমি তোমার নেক আমল, তোমার নামাজ, তোমার রোজা, তোমার আল্লাহর জন্য কেঁদে ঝরানো সেই চোখের পানি। আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকব। কিন্তু যে উত্তর দিতে পারে না, তার জন্য দৃশ্যটা ভয়ঙ্কর। সে কেবল আর্তনাদ করে বলবে, হায়, আমি জানি না। তখন কবর তার ওপর এমনভাবে চেপে বসে যে একদিকের পাঁজর অন্য দিকের ভেতর ঢুকে যায়। জাহান্নামের উত্তাপ আর দুর্গন্ধ এসে আচ্ছন্ন করে তাকে। এক বিকৃত আর বিভৎস আকৃতির সত্তা এসে বলে, আমি তোমার গুনাহ, আমি তোমার সঙ্গী। কবর হলো বারজাখ বা এক অদৃশ্য জীবনের প্রবেশদ্বার। দাফনের পর মানুষ যখন বিদায় নেয়, মৃত ব্যক্তি তাদের পদচ্ছবির শব্দ পর্যন্ত শুনতে পান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর কাফেরদের মৃতদেহের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কি বুঝেছ আমাদের রবের ওয়াদা সত্য? উমর রাদিয়াল্লাহু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি মৃতদের সাথে কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারা আমার কথা তোমাদের মতোই শুনছে, শুধু উত্তর দিতে পারছে না। বারজাখে মুমিন আত্মারা একে অপরকে ঘিরে ধরে দুনিয়ার খবর জানতে চায়, প্রিয়জনদের কথা জিজ্ঞেস করে। মৃত্যুর সাথে সাথে আমলের খাতা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের 3টি দরজা খোলা থাকে, সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং সৎ সন্তান। কবরের অন্ধকারে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে, তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে, তোমার মেয়ে তোমার নামে সাদাকা দিয়েছে। এই খবরগুলো মৃত ব্যক্তির মনের ভার হালকা করে দেয়। সূরা আল মুলক কবরের আযাব থেকে ঢাল হয়ে রক্ষা করে। মৃত ব্যক্তি তখন সেই জান্নাত দেখে যেটা তার হতে পারত, আবার সেই জাহান্নামও দেখে যেটা থেকে সে বেঁচে গেছে। যারা ব্যর্থ হয়েছে তারা আফসোস করে দেখে তার সম্পদ আজ অন্যরা ভোগ করছে, অথচ সে আজ এখানে একা হিসাব দিচ্ছে। তাই আজও সময় আছে, নামাজকে হালকা ভাববেন না, কারো হক মেরে রাখবেন না, তওবা করতে দেরি করবেন না, কারণ একদিন আপনারও সেই মুহূর্ত আসবে যখন আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়তে চাইবেন, কিন্তু পারবেন না। হে আল্লাহ, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং আমাদের তওবা কবুল করুন। আমিন।